রাতে শালগঙ্গায় বিজেপির পদযাত্রায় পা মেলালেন উধারবন্দের দলীয় প্রার্থী রাজদীপ গোয়ালা। কয়েকশো কর্মী পদযাত্রায় অংশ নিয়েছেন। পরে শালগঙ্গায় বিজেপি নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন রাজদীপ। শেষে সভায় এসে অংশ নিয়েছেন রাজ্যসভা সাংসদ কর্নাদ পুরকাস্ত। তিনি বলেন, 18 বছর প্রতিনিধি থেকে উধারবনবাসীর মৌলিক চাহিদা পূরণ করতে ব্যর্থ এবারের কংগ্রেস প্রার্থী। একথা উপলব্ধি করতে পেরে জনগণ 2016 সালে বিজেপিকে জয়ী করেছে, অথচ কংগ্রেস এবারও তাকে প্রার্থী করেছে। তিনি নির্বাচিত হলে উধারবন্দের জন্য কিছুই করতে পারবে না। তাই বিজেপি প্রার্থী রাজদীপ গোয়ালাকে আশীর্বাদ করুন। রাজ্যে ফের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে সরকার গঠনে সহযোগিতা করতে বিজেপি প্রার্থীকে জয়ী করার দায়িত্ব আপনাদের। প্রার্থী রাজদীপ গোয়ালা বলেন, উধারবন্দের উন্নয়ন হয়েছে বিজেপি আমলে, কিন্তু উধারবনকে নিয়ে অনেক পরিকল্পনা রয়েছে আমার। সুন্দর ও বিকশিত উধারবন গড়ার স্বপ্ন আমার কাছে। এজন্য চাই জনগণের সহযোগিতা ও আশীর্বাদ। তিনি বিনম্রভাবে সবাইকে আগামী 9 এপ্রিল বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান। এছাড়া বক্তব্য রাখেন উধারবন বিধানসভা নির্বাচন কেন্দ্রের প্রভারী বিমলেন্দু রায়, প্রবাসী প্রভারী বজরঙ্গী শুক্লা প্রমুখ। উপস্থিত ছিলেন মন্ডল বিজেপি সভাপতি উমাশঙ্কর ভট্টাচার্য, বরিষ্ঠ বিজেপি কর্মী অরুণ কুমার রায়, জেলা পরিষদ সদস্য দীপ্তি শুক্লবৈদ্য সহ অন্যান্য দলীয় নেতারা। সঞ্চালনা করেন রাজদীপ ধর। শুরুতে রাজদীপ সহ অন্যান্য নেতাদের সংবর্ধিত করা হয়। উধারবন থেকে শিবাজি ধরের রিপোর্ট, নববার্তা টুডে। বিনম্র আবেদন, আপনারা হয়তো আশীর্বাদ করুন। এখনই শুরু হচ্ছে আমাদের আজকের এই পদযাত্রা। ধীরে ধীরে পদযাত্রা এগিয়ে যাবে সুশৃঙ্খল ভাবে। সবার কাছে বিনম্র আবেদন, হুড়োহুড়ি করবেন না, মোবাইলকে সাইলেন্ট রাখুন, এদিক ওদিক যাবেন না, সোজা এই পদযাত্রা, সোজা কার্যালয়ের শুভ উদ্বোধন। সবাই একসাথে বলেন, বন্দে মাতরম, বন্দে মাতরম, भारत माता की, भारत माता की, बीजेपी जिंदाबाद, राजदीप गोवाला जिंदाबाद, राजदीप गोवाला जिंदाबाद, राजदीप गोवाला जिंदाबाद, राजदीप गोवाला आगे बढ़ो, हम तुम्हारा साथ है, राजदीप गोवाला आगे बढ़ो, हम तुम्हारा साथ है, नरेंद्र मोदी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ, হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ, নীতিন নবীন জিন্দাবাদ, নীতিন নবীন জিন্দাবাদ, দিলীপ শইকিয়া জিন্দাবাদ, দিলীপ শইকিয়া জিন্দাবাদ। ভোট চাই, ভোট দিন। পদযাত্রাতে যারা যারা আমাদের সঙ্গে অংশগ্রহণ করে আমাদের এই কার্যসূচিকে আপনারা সফল করেছেন, তার জন্য প্রত্যেকটি আমার পক্ষ থেকে আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। এই অঞ্চলে শালগঙ্গাতে কিছুদিন আগেই আমাদের একটি সভা হয়েছিল এবং এই সভাতেও যে উৎসাহ নিয়ে আমাদের এই অঞ্চলের নাগরিক বৃন্দরা বা আমাদের কার্যকর্তারা অংশগ্রহণ করেছিলেন, আমি প্রত্যেকটি এই যে আমাদের প্রত্যেক কার্যক্রম, আমাদের কার্যসূচি রয়েছে, প্রত্যেক অনুষ্ঠানে যেভাবে উৎসাহিত হয় আমাদের কার্যকর্তা এবং স্থানীয় নাগরিকরা আমাদেরকে সম্মান এবং সহযোগিতা করছেন, আমাদের সাহস অনেক আগে থেকে অনেক বেড়ে গেছে। আজকে আমাদের এই কার্যালয় উদ্বোধনে আমাদের একটি কথা আমার মনে পড়ছে, যে কথাটি ছিল আমাদের যখন আমাদের রাজ্যিক কার্যালয়ের উদ্বোধন হয়েছিল। ওই সময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটি বক্তব্য ছিল কি ভারতীয় জনতা পার্টিতে কার্যালয় এবং কার্যকর্তা ছাড়া কোনো কাজ হয়, কার্যকর্তাদের পরিশ্রম এবং কার্যালয় কার্যকর্তাদের সম্মান, এই কথাটি উনি ওই সময় বলেছিলেন এবং ওই কথাটি আমার মনে পড়েছে। এবং আজকে যেহেতু আমাদের এই নির্বাচনীয় কার্যালয় এখানে উদ্বোধন হয়েছে, এই কার্যালয়ে আমাদের কার্যকর্তারা আসবেন। আপনারা এই কার্যালয়ের মাধ্যমে এই শালগঙ্গা এবং যত আমাদের এই অঞ্চলে যত গাঁও পঞ্চায়েত, চা বাগান অঞ্চল, যত নাগরিকরা আছেন, এই কার্যালয় থেকে আমাদের কার্যকর্তারা আমাদের নির্বাচনীয়
প্রত্যেক কার্যসূচি আপনারা পরিচালনা করবেন। এবং এই কার্যালয়ে যখনই আমাদের কোনো কার্যকর্তারা এখানে আসবেন, উনি যেমনি উচিত সম্মান পান, এবং নাগরিকরা যদি আমাদের এই কার্যালয়ে এসে বসেন বা আমাদের সঙ্গে আলাপ আলোচনা করেন, উনাদেরকে আমরা কিভাবে আমরা সম্মান দিতে পারি, বিনম্রভাবে উনাদেরকে আমরা আমাদের দলের যে নীতি আদর্শ, আমাদের সরকারের উন্নয়নমূলক কাজের বার্তা কিভাবে আমরা পৌঁছাতে পারি, এই চেষ্টা করার জন্য আমি সবাইকে, আমাদের যেটা ধারণা ছিল এর থেকে অনেক বেশি সংখ্যক নাগরিক বা আমাদের কার্যকর্তারা এই কার্যসূচিতে আপনারা এখানে অংশগ্রহণ করেছেন। আমাদের পক্ষে সবাইকে জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না, অনেকে দাঁড়িয়ে রয়েছেন বাইরে, আপনাদের কষ্ট হচ্ছে, আপনারা অনেক পরিশ্রম করছেন। আপনাদের এই পরিশ্রম এবং এই কষ্টের ফল আমি আশা করছি নিশ্চয়ই আগামী 9 তারিখে আমরা আমাদের যখন নির্বাচন হবে এবং আগামী 4 তারিখে যখন রেজাল্ট আসবে, তো নিশ্চয়ই এই যে পরিশ্রম, এই যে আপনাদের নিষ্ঠা সহকারে কাজ আপনারা করে যাচ্ছেন, এত কষ্ট করছেন, তার ফল নিশ্চয়ই ভালো হবে আমি মনে করি। আমি সবার কাছে এটাই আবেদন রাখবো যে আপনারা তার ভারতীয় জনতা পার্টি সরকারের যে কাজকর্ম, যে সুফল আজকের দিনে জনগণ পাচ্ছেন, সেটা যাতে আগামী দিনে আরো বেশি করে পান। আগামী দিনে আরো বিভিন্ন ধরনের প্রকল্প সরকার আনছে। আজকে অরুণোদয়ের কথা হয়তো এখানে বলা হয়েছে, এইসব প্রকল্পের কথা এখানে বলা হয়েছে যে সরকার কি চেষ্টা করছে, আগামী দিনে কিভাবে যুব প্রজন্ম যারা রয়েছে তাদেরকে কিভাবে স্বাবলম্বী করা, তাদেরকে সরকারি চাকরি তো সবাইকে দেওয়া সম্ভব না, কিন্তু সরকার বিগত দিনে যে প্রতিশ্রুতি দিয়েছিল 1 লক্ষ চাকরি, এবার 1.5 লক্ষ চাকরি 5 বছরে দিতে পেরেছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে কংগ্রেস আমলে একটা চাকরি পাওয়া তো দূরের কথা, যদি চাকরির জন্য কাউকে অ্যাপ্লাই করতে হয়, যদি তার জন্য তাকে টাকা খরচ করতে হয়েছে, অনেকে তার ঘর বাড়ি বিক্রি করে, নিজের জমি জমা বিক্রি করে সেই চাকরি আদায় করতে হয়েছে। অনেক সময় চাকরি পেয়েছে, আবার কোন সময় দালালের পকেটে সেই অর্থ পেয়েছে। এবং এই যে 1.5 লক্ষ চাকরি হয়েছে, সেটাকে কিন্তু 1 টাকা কাউকে কিন্তু ঘুষ দিতে হয়নি। কথাবার্তা এখানে আসবে, আমি শুধু আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা রাজনৈতিক বুদ্ধা, আপনারা সবাই রাজনৈতিক ভাবে আপনারা সমাজে কি ঘটছে, দেশ কোন পথে যাচ্ছে, দেশ কোন পথে এগোচ্ছে, সেটা আপনারা ভালো করে বোঝেন। এই যে বিভ্রান্তিমূলক প্রচার যেটা বিশেষ করে কংগ্রেসের তরফে হয়, সেই বিভ্রান্তিমূলক প্রচার থেকে জনসাধারণকে কিভাবে আমরা সঠিকভাবে রাখতে পারি, এবং জনসাধারণ ভারতীয় জনতা পার্টি যে আগামী দিনে যে যাত্রা, যেটা উন্নয়নের যাত্রা যেটা শুরু হয়েছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে, সেই যাত্রা আগামী দিনে আরো যে তীব্র রূপ নেবে, এবং সেই যাত্রায় উন্নয়নের সেই যাত্রায় আপনারাও যাতে সামিল হন, প্রত্যেকজন উদাহরণবাসী যাতে সেই যাত্রা সুফল অনুভব করতে পারেন, সেই কথাটাই আপনাদের কাছে আমি অনুরোধ রাখছি। আপনারা সবাই জানেন যে এখানে যিনি কংগ্রেসের যাকে প্রার্থী করা হয়েছে সবার পরিচিত, কেউ আমারও পরিচিত, কারণ আমার বাড়ি যেখানে শিলচর, যেখানে বাড়ি মালুগ্রামে, সেখানে আমার বাড়ির পাশেই তার বাড়ি। তো আমার যে কথাটা এখানে হচ্ছে যে 18 বছর ওনাকে দেখেছে, 18 বছর ওনাকে দেখার পর তার কাজকর্ম সঠিকভাবে হয়নি, সেটা আপনারা উপলব্ধি করে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে এখান থেকে গত সভায় আপনারা বিজয়ী করেছেন। তো তার সম্পর্কে আমি বেশি কথা এখানে বলবো না, কিন্তু ঘটনা হচ্ছে যে 18 বছর যে ব্যক্তি একটা সমষ্টি প্রতিনিধিত্ব করার সুযোগ পান, তার সরকার থাকার পর, মন্ত্রীও থাকার পরে, আজকের দিনে যে কাজগুলো ভারতীয় জনতা পার্টির সরকারকে করতে হচ্ছে, যে মানুষের মৌলিক যে চাহিদা বলে রয়েছে, আজকে রাস্তাঘাট বলুন, পানীয় জল বলুন, বিদ্যুৎ বলুন, স্কুল বলুন, শিক্ষা ব্যবস্থা বলুন, স্বাস্থ্য পরিষেবা বলুন, এগুলো হচ্ছে মানুষের মৌলিক চাহিদা। সেই মৌলিক চাহিদা যে মানুষ 18 বছরে সেটাকে তার সুরাহা করতে পারেনি, আগামী দিনে আরো 5 বছরে তার কাছ থেকে আশা করা, আমার মনে হয় যে আমার মতো যে ব্যক্তি, সেটা আমি মনে করি যে সেটা আমার জন্য এটা মূর্খ।